একটা দেশ কতটা উন্নত সেটা কিন্তু তার আসলে ক্ষমতাটা টাকা থেকে বোঝা যায় না। যে দেশের প্রযুক্তি যত উন্নত হবে সে দেশ আসলে ততটা ক্ষমতাধারী এবং উন্নত হবে। সেদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমরা যদি উত্তর কোরিয়ার কথা ভাবি, সে দরিদ্রতম দেশ কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, তার প্রযুক্তি অনেকটা উন্নত। আর অপরদিকে যদি আমরা সৌদি কান্ট্রিগুলির কথা ভাবি, তারা তেল উৎপাদনকারী কিন্তু তারা বিভিন্ন দেশের কাছে পরাধীনতার মতো আমেরিকা যা বলে তাই কিন্তু করে, এমন কিন্তু আমরা জানি বুঝি। তো কারণ হচ্ছে তাদের নিজস্ব কোনো প্রযুক্তি নেই বা উন্নত মানের প্রযুক্তি নেই। তো এদিক দিয়ে আমরা বিবেচনা করি আমরা আসলে কি স্বাধীন? না। কারণ আমাদের যে মিলিটারি আছে তাদের নিজস্ব কোনো সফটওয়্যার নেই, নিজস্ব কোনো ড্রোন নেই, আবার রাডার মিসাইল সহ যাবতীয় জিনিস অন্য দেশ থেকে আমদানি করতে হয়। আচ্ছা, এই জিনিসগুলো কী কারণে নিজের দরকার? আজকে আমরা যে লেবাননে হিজবুল্লাহর একটা বিস্ফোরকের কথা শুনলাম, কারণ যাবতীয় যে জিনিসগুলো অন্য দেশ থেকে আমদানি করছিল তাদের কিন্তু কাছ থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু ইসরায়েল এই প্রযুক্তিটাতে কিন্তু বিস্ফোরক ঘটাইছে। তো এর পেছনে কি, একটা দেশ থেকে একটা পণ্য আমদানি করাটাও পরনির্ভরতা। আবার অন্যদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমাদের যানবাহন, যুদ্ধ জাহাজ যাবতীয় জিনিস কিন্তু তেল নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় তেল উৎপাদনকারী দেশগুলোর কাছেই নির্ভরশীল কিন্তু। আবার অপরদিকে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের কাছ থেকে আমরা কিন্তু সবসময় খাদ্যদ্রব্য থেকে শুরু করে একবারে কৃষি পণ্য পর্যন্ত সব জিনিসের ওপরেই কিন্তু বেশিরভাগ নির্ভরশীল। তো এটা আমরা বলবো যে হচ্ছে আমাদের দেশকে উন্নত করতে গেলে আমাদের দেশের প্রযুক্তিতে হাত দিতে হবে, আমাদের দেশের প্রযুক্তি খাতে ব্যয় করতে হবে, প্রযুক্তি থেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।